হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে কুমড়ো দিয়ে ছক্কা তৈরি করে আপনাদেরকে দেখাবো। কুমড়োর ছক্কাটা বানানোর জন্য এখানে আমি 2 টুকরো কুমড়ো নিয়েছি। আমি একটু কাঁচা নিয়েছি, আপনারা পাকা দিয়েও করতে পারবেন। এখন আমি কেটে নেব। একটু ছালটা ছাড়িয়ে দেব, বেশি ছাড়াবো না, হালকা হালকা ছাড়াবো। এই যে আমি একটু একটু রেখে দিয়েছি। যে এরকম সাইজের করেছি। এখন জলে দিয়ে দেব। কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন আমি আলুটা কেটে নেব। আলুটা আমি একটু ছোট টুকরো করেছি। এটাকেও আমি জলে ভিজিয়ে দেব। আলু কুমড়া আমার কাটা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। কুমড়ো ছক্কাটা রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব। একটুখানি হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। আলুটা একটু 2-3 মিনিট ভেজে নেব। আলুটাকে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। আলুটা আগে দিলাম, আর একসঙ্গে দিলে তাহলে আলুটা সেদ্ধ হবে না, কুমড়োটা গলে যাবে। সেজন্য আগে আলুটা একটু ভেজে নিলাম। এখন আমি দুটোকে একসঙ্গে আরেকটু ভেজে নেব। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই কড়াইতেই আমি রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, জিরা বাটা, আদা বাটা, টমেটো,
মশলা টমেটো একটু কষিয়ে নেব। মশলা টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি। একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে দেবো আর একটু হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটুখানি। হালকা একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। সবকিছু একসঙ্গে একটু কষিয়ে নিয়েছি। কুমড়ো আলু এখন দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটু জল। এখন আমি ঢেকে দেব। যতক্ষণ কুমড়ো আলু সেদ্ধ না হয় ততক্ষণ রান্না করে নেব। ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখি কুমড়োটা সিদ্ধ হলো, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দেবো। নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কুমড়োর ছকাটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। কুমড়োর ছকাটা আমি এখন প্লেটে ঢেলে নিচ্ছি। আর এই কুমড়োর ছক্কার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।